write a C program to print your name. প্রোগ্রামটা সবার জানা আছে। Hash include stdio.h int main return 0 printf hello world। কারো কোনো ডাউট নেই, এটা সবাই জানিস। এটাকে সেভ করে রাখি। সেভ করে আমি তোদেরকে যা কিছু করাচ্ছি, SSG2 তে একটা ফোল্ডার বানালাম, C++ crash course 2023। আমি এটা জাস্ট নাম দিলাম demo.c, কারণ এক্সটেনশন সি হয়, এক্সিকিউট কম্পাইলার নাম। কারোর কোনো প্রবলেম নেই, এ বুঝতে কারোর কোনো অসুবিধা হওয়ার ব্যাপার নেই। আমি যা যা প্রোগ্রাম কোডিং করাবো সেগুলো তোকে আমি শেয়ার করে দেবো, ছবি যা কিছু কোড করাবো আমি তোকে ফাইল করে দিয়ে দেবো, তুই এগুলো না দেখে দেখে প্র্যাকটিস করে নিবি নিজের মতো করে। এই প্রোগ্রাম একদম, এখানে আমার কাছে এমন কোনো স্টুডেন্ট নেই যে এটা বুঝতে পারবে না। আছিস কেউ যার কোনো ডাউট? হ্যালো, এই প্রোগ্রামটা বুঝতে অসুবিধা এমন কেউ আছিস? কি রে, নো, নেই কারোর কোনো না ডাউট? স্যার, এটা বোঝাই যাচ্ছে, এটা ইজি। ভেরি গুড, এটা কারোর কোনো ডাউট হওয়ার কোনো ব্যাপার নেই। এই সেম কোডটাকে আমি রাইট এ C++ প্রোগ্রাম টু প্রিন্ট, এখানে stdio.h হেডার ফাইলটা C++ হলো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সি ছিল একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রসিডিউরাল আর অবজেক্টের মধ্যে পার্থক্য কি? প্রসিডিউরাল মানে সেটা সবসময় টপ টু বটম অ্যাপ্রোচ হবে, মানে মেন ফাংশন থেকেই প্রোগ্রামটা স্টার্ট হবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা টোটালি অবজেক্টের উপর ভিত্তি করে কাজ করবে, মানে বটম টু টপ অ্যাপ্রোচ। অনেকটা তুই ভাবতে পারিস সিতে ফাংশনের মতন করে কাজ করা। নাম্বার 2, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম সব আমার বাই ডিফল্ট পাবলিক হতো। এখানে আমরা ইচ্ছা মতো প্রোটেকশন দিতে পারি একটা ভেরিয়েবলকে। আমি চাইলে তাকে অ্যাক্সেস করাতে পারি প্রোগ্রামারকে দিয়ে, আউটসাইডারকে দিয়ে, চাইলে না অ্যাক্সেস করাতে পারি। 3 রকম অ্যাক্সেস স্পেসিফায়ার হয়। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্সেস স্পেসিফায়ার? অ্যাক্সেস স্পেসিফায়ার মানে, ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করাটা। আমি ক্লাসে ঢুকিনি এখন, আমি ক্লাস টার্মটাই বলিনি। অ্যাক্সেস স্পেসিফায়ার মানে অ্যাক্সেস করার জন্য তাকে রেস্ট্রিকশন দেওয়াটাকে বলা হয় অ্যাক্সেস স্পেসিফায়ার। কে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না, বা কোন কোন কন্ডিশনের উপর ভিত্তি করে পারবে, সেটাকে বলছে অ্যাক্সেস স্পেসিফায়ার। যেমন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। সুমিত, এখানে সবাই জাভা জানে না, অনেকে আছে যারা জাভা এবার সিলেবাসে আসছে, বুঝলি? ওই জন্য আমি জাভার কোনো কনসেপ্টে ঢুকতে পারবো না। মানে বিফোর জাভা আই এম টিচিং C++, বুঝতে পেরেছিস? তোরা জানবি কারণ তোদের পাইথন জাভা হয়ে গেছে, কিন্তু বাকিরা জানবে না ওকে স্যার। অনেকে। ওই জন্য আমি জাভাতে ঢুকবোই না। iostream.h, বাট .h টা না সাপোর্ট করেন। আমি তো রেফসিতে করাচ্ছি, রেফসিতে .h টা সাপোর্ট করেন, তাই iostream নিলাম। আর ইউজিং নেম স্পেস std কেন লেখা হচ্ছে? .h হেডার ফাইলের জায়গায় আমার ইউজিং নেম স্পেস std লেখা হচ্ছে। std মানে স্ট্যান্ডার্ড হেডার ফাইল, নেম স্পেস মানে এখানে যা কিছু নিচ্ছি নেমিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। ইউজিং হলো একটা কিওয়ার্ড, iostream মানে ইনপুট আউটপুট স্ট্রিমের জন্য। এখানে সব স্ট্রিমিং করলে কি হয়, আমার খাটনিটা অনেক কমে যায়। এখানে দেখ প্রিন্ট এফ, তার মধ্যে ডবল ইনভার্ট কমা দাওরে, এত কিছু ঝামেলা আমার আর C++ এর ক্ষেত্রে থাকে না। C++ এ ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক দুটো অপারেটর ইউজ করা হয় শুধু। সি আউট, সি আউট ব্যবহার করা হয়, এটাকে বলা হয় এক্সট্রিনসিক অপারেটর, কারণ আমি আউটপুট দেখানোর জন্য ইউজ করছি। এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমি সেভ করলাম, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আগে যেহেতু সেভ ছিল এটাকে সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ করে example1.cpp, সিপিপি হলো C++ এর এক্সটেনশন। যেহেতু এটা একটা ক্র্যাশ কোর্সের মতন পড়াচ্ছি, এখানে ওরম থিওরিটিক্যাল লেখরে ওরম থিওরি পড়তে লাগবে না। যা কিছু করব প্রোগ্রামের মাধ্যমে আমরা থিওরি শিখবো, যেটুকু দরকার অবশ্যই আমি থিওরি নোটস দিয়ে দেবো, কিন্তু বাল্ক পরিমাণে নয়, জিস্ট পরিমাণে। ex1.cpp সেভ করলাম, আমার প্রোগ্রামটা সেভ হয়ে গেছে ex1.cpp নামে। তাহলে এবার যখন আমি এক্সিকিউট করছি, এক্সিকিউট কম্পাইল এন্ড রান, দেখে না আমাকে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু দেখাচ্ছে। তার মানে দেখ আমার লেখার বার্ডেনটা অনেক কমে গেল, কিন্তু আমি অবজেক্ট ওরিয়েন্টেড এর এখনো কোনো রকম সিগনিফিকেন্স বার করতে পারিনি। সিগনিফিকেন্স মানে সি কবে ইনভেন্ট হয়েছিল? 1972 সালে
ডেনিস রিচি সি কিন্তু ইনভেন্ট করেছিল। সি অবশ্যই একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ লো লেভেল ফিচার্স, বাট সি প্লাস প্লাস ডেভেলপ করেছিল ব্র্যান্ডে স্টাউটস্ট্রাপ, BZARNESTROUSTRUP, ব্র্যান্ডে স্টাউটস্ট্রাপ 1979 সালের লাস্টের দিকে পিরিয়ডের সময় কিন্তু সি প্লাস প্লাস ফার্স্ট ইনভেন্ট করেছিল। অ্যাকচুয়ালি সি এর নামটাই পরবর্তীকালে করা হয়েছিল সি উইথ অবজেক্ট বা সি উইথ সাম স্পেশাল ফিচার্স। ইন্ডিয়া ফার্স্ট যবে বিশ্বকাপ পেয়েছিল তবে সি প্লাস প্লাস অফিসিয়ালি অ্যানাউন্সড হয়েছে 1983 সালে। ইন্ডিয়া কবে বিশ্বকাপ পেয়েছিল মনে আছে কপিল দেবের আন্ডারে? আমি এরম ভাবে মনে রাখি 1983। তাই 1983 সালে প্রথম সি প্লাস প্লাস কিন্তু অফিসিয়ালি নেমিং হয়েছে। তার আগে অব্দি 1979 থেকে 1983 সাল অব্দি সি প্লাস প্লাস আর সি প্লাস প্লাস এর কোনো নামকরণ ছিল না, তাকে বলা হতো সি উইথ অবজেক্ট, সি উইথ অবজেক্ট। ওকে, নেক্সট আমরা এই প্রোগ্রামটা বুঝতে কারোর অসুবিধা? নেক্সট এই প্রোগ্রামটা এক্সট্রা কি দেখলাম, সি এর সঙ্গে ডিফারেন্সটা কোথায়? এখানে সি আউট ইউজ করেছি, মানে সি তে যেটা আমি প্রিন্ট এফ ইউজ করতাম, প্রিন্ট এফ এর মধ্যে অনেক কিছু লিখতে হতো বাগেরা বাগেরা, %d, %f, এত কিছু ঝামেলা নেই। সি তে যেটা আমরা এরকম লিখতাম, সি প্লাস প্লাসে আমরা শুধু সেই জায়গায় ইউজ করব সি আউট। আর সি তে যেটা ইউজ করতাম স্ক্যান এফ, ডায়নামিক্যালি কোনো ইনপুট নেওয়ার জন্য, এখানে শুধুমাত্র সি ইন ইউজ করব। আর এখানে যেটা ব্যাকস্ল্যাশ n ইউজ করতাম নিউ লাইনের জন্য, এখানেও ব্যাকস্ল্যাশ n চলবে, অথবা তার জায়গায় আরেকটা আছে এন্ডেল। এইটুকু আরেকবার বলবেন এই এটা লিখে একটু বলবেন। যেখানে আমরা সি তে ইউজ করতাম প্রিন্ট এফ, সি প্লাস প্লাসে সেই প্রিন্ট এফ এর জায়গায় আমরা ইউজ করব সি আউট। যেখানে আমরা ইউজ করতাম স্ক্যান এফ, প্রিন্ট এফ কেন ইউজ করতাম? আউটপুট দেখাবার জন্য। স্ক্যান এফ কেন ইউজ করতাম? ইনপুট নেওয়ার জন্য, ডায়নামিক্যালি ইনপুট নেওয়া যেত, তাই জন্য স্ক্যান এফ। সি প্লাস প্লাসের স্ক্যান এফ এর জায়গায় আমরা ইউজ করি সি ইন। আর ব্যাকস্ল্যাশ n মানে আমরা নিউ লাইন করতাম, এই নিউ লাইন যেমন আমি ইউজ করতাম সি তে আর সি প্লাস প্লাসে সেম চলবে। অথবা আমি এন্ডেল কমান্ডটা ইউজ করতে পারি, এন্ডেল মানে এন্ড অফ লাইন, তার মানে অটোমেটিক কার্সার নতুন লাইনে চলে যাবে। এই যেটা আমরা ওখানে ইউজ করতাম হ্যাশ ইনক্লুড stdio.h, এখানে আইও স্ট্রিম ইউজ করি, ইনপুট আউটপুট স্ট্রিম। এই ইনপুট আউটপুট স্ট্রিম নামক হেডার ফাইলের মধ্যে সি আউট এর মানেটা সম্পূর্ণভাবে লেখা থাকে। আর নিচের লাইনটা তাহলে আমি কেন লিখেছি? ইউজিং নেমস্পেস std, যেহেতু .h সাপোর্ট করে না, তাই .h এর জায়গায় হেডার ফাইলটা লিখতে হয়, স্ট্যান্ডার্ড হেডার ফাইল প্রকাশ করে। যদি আমি টার্বোসিতে করতাম, টার্বো সি প্লাস প্লাস, তখন আমায় iostream.h কিন্তু লেখা যেতে পারতো। আদারওয়াইজ ম্যাক্সিমাম কম্পাইলার ইউজিং নেমস্পেস std টাই সাপোর্ট করে। এটা কম্পাইলার উপর নির্ভর করছে। বোঝা গেল? হ্যালো, এইটুকু পার্ট ক্লিয়ার সবার? হ্যাঁ তাহলে দাদা সি 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 এর থেকে সি 1972, এখান থেকে সি প্লাস প্লাস নামকরণ করা হলো। সি প্লাস, আমার কাছে স্লাইডও ছিল, স্লাইড থেকে পড়ালে অনেকটা মনোটনি লাগে, হয়তো দেখতে রং চঙে লাগে, তার থেকে আমি নিজে লিখে লিখে পড়াচ্ছি, ব্যাপারটা অনেকটা ফ্রেন্ড মানে ঘরোয়া ঘরোয়া মনে হবে। 1983 সালে কিন্তু সি প্লাস প্লাস নামকরণ হয়েছে। তার মধ্যে একটা বাউন্ডারি যেটা ক্রিয়েট হয়েছে এই দুটোর মধ্যে, 1979 সালে এটার সি উইথ অবজেক্ট, এটার নাম কি ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা? সি উইথ অবজেক্ট। ওকে, দাদা 1979 না 1989? এই আমি 1979 বলে 8 লিখে ফেলেছি, ওটা 1979, ঠিক আছে? ওকে, ঠিক আছে দাদা, ঠিক আছে। হ্যাঁ। আর সি প্লাস প্লাস এর ইনভেন্টর হলো BJARNESTROUSTRUP, ব্রাঞ্জেস স্টাউটস্ট্রাপ। ওকে, এই হলো একটা ইনিশিয়াল হিস্ট্রি অফ দা সি প্লাস প্লাস। এইটুকু ক্লিয়ার সবার? কোনো অসুবিধা নেই বুঝতে? ভালো। না স্যার। এখনো আমি কোনো ইনিশিয়াল একটু গভীরে যাইনি। এবার নরমালি আমরা দাদা ভেরিয়েবল, প্রোগ্রামটা আরেকবার একটু বলে দাও না। যেখানে আমরা প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড লিখতাম, প্রিন্ট এফ এর জায়গায় আমি শুধু কি লিখেছি, প্রিন্ট এফ এর জায়গায় আমি নিয়েছি সি আউট। যেখানে সি তে ইউজ করা হয় প্রিন্ট এফ, সেখানে সি প্লাস প্লাস এর প্রিন্ট এফ এর জায়গায় আমরা ইউজ করি সি ইন। আর যেখানে আমরা ইউজ করতাম স্ক্যান এফ, সেই স্ক্যান এফ এর জায়গায় আমরা প্রিন্ট এফ এর জায়গায় সি আউট, আর স্ক্যান এফ এর জায়গায় আমরা লিখি প্রিন্ট
সি ইন। আর নিউ লাইনটা আমি এন্ডেলও লিখতে পারি অথবা ব্যাকস্ল্যাশ এনও লিখতে পারি। আমি দুটোই দেখাচ্ছি, ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা জিনিসটাকে শিখবো। একবারে যা কিছু করব সব প্রোগ্রাম ওরিয়েন্টেড, হ্যাঁ, কারণ প্রোগ্রামিংটাই মেন। থিওরি পড়ে কোনো লাভ নেই, প্রোগ্রামের মাধ্যমে থিওরি পড়তে হবে। পরের লাইনে আমি আরেকটা মেসেজ করতে পারছি, সি আউট, দিস ইজ আওয়ার ফার্স্ট সি প্লাস প্লাস ক্লাস। ওকে, কন্ট্রোল এস করলাম, সেভ অ্যাজ হয়ে গেল। কম্পাইলার রান, একসঙ্গে লাইনটা পরপর দেখাচ্ছে। দেখ, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ আওয়ার ফার্স্ট সি প্লাস প্লাস ক্লাস। আমি নেক্সট লাইনে যদি লিখতে চাইতাম তাহলে আমি কি করতে পারতাম, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম, তাহলে আমার নিউ লাইন সাপোর্ট করবে। তার মানে ব্যাকস্ল্যাশ এন আমার এখানে সাপোর্ট করে, কোনো অসুবিধা নেই। দেখ, ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন দেখাচ্ছে, নতুন লাইনে দেখাচ্ছে। খুব ছোট্ট ছোট্ট করে দেখাচ্ছি, এমন না যে বিশাল বড় কিছু হ্যাবক জিনিস দেখাচ্ছি, বুঝতে অসুবিধা হওয়ার কথা। আবার নিউ লাইন না দিয়ে আমি এরকমও দিতে পারতাম, এন্ডেল, কন্ট্রোল এস মানে সেভ অ্যাজ, আমার নতুন করে নিশ্চয়ই সেভ অ্যাজ করতে হবে, তাহলে আমাকে সেম জিনিসটা নিচ্ছে। বোঝাতে পারলাম? এইটুকু পার্ট ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই কেউ একজন বলতো পারমিতাকে, কল ওভার ইন্টারনেট করতে ও কিছু শুনতে পাচ্ছে না। কল ওভার ইন্টারনেট অপশন এ ক্লিক করে স্পিকার অন কর। জুম জীবনে প্রথম ইউজ করলে কি করে হবে? কালকে সেকেন্ড ইয়ার পড়ানো ক্যান্সেল থাকছে বাড়ির ব্যাচ, হ্যাঁ? ঠিক আছে দাদা। স্যার বলো। স্যার বলছি আপনি বুধবার দিন শিয়ালদাতে পড়াবেন 100% বিকেলে স্যার? একদম। ঠিক আছে 4:30 তো? স্যার কটা থেকে পড়াবেন? তোদের ক্লাস শেষ কখন বল? আমাদের 3:40 ক্লাস। 3:40। 4:30? হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে স্যার। 3:40 অব্দি, 3:40 অব্দি ক্লাস নেবে না। স্যার আমাদের 5টা অবধি ক্লাস আছে। স্যার, স্যার হুম, বুধবার হবে না স্যার, বললাম তো আপনাকে আমি। সর্বনাশ করেছে। ঠিক আছে, তোদের সঙ্গে গ্রুপে আমি পরে কথা বলছি, বুঝলি? কি রে, ওকে স্যার। শনিবার সবার হচ্ছে তো? হ্যাঁ শনিবারটা হচ্ছে স্যার। মানে আমাদের ফাইনাল ডেটটা একদম ফাইনাল থাকছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বুধবারটা স্যার হবে না স্যার। বৃহস্পতিবার কলেজ আছে, তাই তো? স্যার হ্যাঁ, সোমবার দিন করুন না, বিকালে সোমবার দিন তো হতো। ওরে বাবা, আজকেই তো সোমবার ছিল, সোমবার তো পেরিয়ে গেল। শনিবারের আগে আরেকটা ডেট পড়াতে চাইছি। সোমবার স্যার 5টা 20 অব্দি ক্লাস থাকে, তারপর আপনি যদি পড়াতে চান পড়াতেই পারেন। আমি তোদের সঙ্গে একটা আলোচনায় বসছি, দাঁড়া, পড়ার পরে, হ্যাঁ, এটাকে করিয়ে নি। ভেরিয়েবল কাকে বলে? এনি ডেফিনেশন অফ ভেরিয়েবল? ইন্ট আই। ভেরিয়েবল মানে নেম মেমোরি এরিয়া, যা তোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে র্যামের মধ্যে কিছু রাখার জন্য জায়গা প্রোভাইড করে, তাকে আমরা ভেরিয়েবল বলতে পারি। এটাকে বলতে পারি আমরা ভেরিয়েবল ডিক্লারেশন। যা কিছু আগে পড়ে এসেছি সিতে সেম থাকবে। ভেরিয়েবল করকম হতে পারে, দু রকম, একটা প্রিমিটিভ একটা নন প্রিমিটিভ। প্রিমিটিভ বলতে আর নন প্রিমিটিভ বলতে এনিওয়ান বল, যে কেউ একজন বল প্রিমিটিভ আর নন। প্রিমিটিভ আর নন প্রিমিটিভ মানে যেটা চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ করা যায় না। ইনটা কি হবে, প্রিমিটিভ না নন প্রিমিটিভ বল দেখি? স্যার প্রিমিটিভ মানে হচ্ছে আগের থেকে ডিফাইন, আর নন প্রিমিটিভ হচ্ছে ইউজার ডিফাইন। প্রিমিটিভ ডেটা টাইপ মানে যেগুলো আনব্রেকেবল, ব্রেক করা যায় না, তাই তো? হ্যাঁ স্যার আগের থেকে। হ্যাঁ ইন্ট, ক্যার, ফ্লোট। আর নন প্রিমিটিভ মানে ইউজিং প্রিমিটিভ যে ডেটা টাইপ গুলো তৈরি হয় তাকে আমরা বলতে পারি নন প্রিমিটিভ, রাইট? বা অনেক ক্ষেত্রে এটাকে ডিরাইভড বলা হয়। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, আই নামে ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার হয়েছে? র্যামের মধ্যে ডিক্লেয়ার হয়ে গেছে। আই এর মধ্যে আমি কত রেখেছি? 0। এবার আই ইকুয়ালটা আমি কত স্যার। করেছি? বলো।
উপরের যে সেকেন্ড লাইনটা ওটা একটু এক্সপ্লেন করবেন, ইউজিং নেম স্পেস এসটিডি, এটা মানে কি কারণে ইউজ করা হচ্ছে, যে কি হচ্ছে জিনিসটা? অ্যাকচুয়ালি আমরা এখানে ডটটা লিখিনি, দেখ ডটটা লিখিনি, ডট এইচটা লিখিনি, কারণ এই কম্পাইলারটা আমাকে সাপোর্ট করছে না। ইউজিং নেমস্পেস এসটিডি মানে এটা বেসিক্যালি একটা বিল্ট ইন ক্লাস, আগে থেকেই এটা ডিফাইন। যেমন ধর stdio ডট এইচ ছিল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এখন হেডার। ইম্পোর্ট করা হচ্ছে এরকম? এক্স্যাক্টলি, জাভায় যেটা ইম্পোর্ট সেটাই হলো ও আচ্ছা, ইউজিং। ইনবিল্ট ক্লাস, যেখানে আচ্ছা, বেশ বুঝতে কিছু আগে পেরেছি। থেকে ফাংশন লেখা থাকে। সিন বুঝবে কি করে? আমি তোকে বলছি তুই বুঝলি, কিন্তু কম্পিউটার বুঝবে কি করে? কম্পাইলার তো বুঝতে পারবে না সিন এর মানে কি, সি আউট এর মানে কি। ইনপুট আউটপুট রিগার্ডিং বা যে কোনো ডেটা টাইপ সমস্ত কিছুর মানেগুলো এক্সপ্লেন করা থাকে ইনপুট আউটপুট স্ট্রিমের মধ্যে। এবার ইনপুট আউটপুট স্ট্রিমটা কি? একটা হেডার ফাইল, সেই হেডার ফাইল ডট এইচ এখানে সাপোর্ট করে না বলে আমার এত বড় লাইনটা লিখতে হয়, বুঝলি? এটা হলো একটা বিল্ড ইন ক্লাস। আর তুই বলতে পারিস ইনবিল্ট ফাংশন ডেফিনেশন, আগে থেকেই ফাংশনটা ডিফাইন করা আছে। ওকে, বুঝতে পারা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। তোরাই আউটপুটটা বলবি, হ্যাঁ তোরাই আউটপুটটা বলবি। i is equal to 0 মানে কি? ভ্যালু ইনিশিয়ালাইজেশন ইনটু ভেরিয়েবল i। তোরা এখানে কোনো যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট নেই। এই যাদবপুর ইউনিভার্সিটি এটা হার্ড অ্যান্ড সোল রুলস। তুমি যে কটা লাইনের প্রোগ্রামিং লিখবে পরীক্ষার খাতায়, তোমাকে প্রতিটা লাইনের মানে পাশে এক্সপ্লেন করতে হবে। এইটাই ওদের স্টুডেন্টদের পড়ানোর ক্ষেত্রে খুব ডিফিকাল্টি তৈরি হয়। মানে এটা কি করছি বলতো? লজিক ইনক্রিমেন্ট করছি না, তুই লজিক লিখতে পারিস, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু প্রতিটা লাইনের পাশে তোকে মানেটা লিখতে হবে। এটা ওদের খুব হেক্টিক একটা জিনিস, বড্ড বেশি থিওরিটিক্যাল। আই আই এর পর আমি লিখতে পারি একটা স্পেস জেনারেট করি। ওকে, দেখ কোনো ঝামেলা নেই। আমি যেটা ইন্ট নিলাম, ইন্টের জন্য পার্সেন্ট ডি করতে হয়, এসব কোনো ঝামেলা নেই। এই জন্য সি প্লাস প্লাস এর লেখা অনেক সহজ, বহুত সহজ হয়ে যায় লেখা। i is equal to i plus 1, লেখাটা প্রচুর সহজ হয়ে যায়। সি আউট, স্যার, যতবার ভেরিয়েবল নেব ততবার কি ওরকম অ্যারো দিতে হবে, মানে ভেরিয়েবল প্রিন্ট করাতে চাইলে? একদম, নয়তো নাইন তুমি বাই লুপের মাধ্যমে করতে পারো। এরো না, না, মানে ওই যেমন আমরা লেস কমা দ্যান ইউজ লেস, হ্যাঁ করতাম ইসে। এখানে কোনো ঝামেলা নেই, এখানে ডিরেক্ট লেখা যায়, ডবল ইনভার্টেড কমা লেখো রে, এসব কোনো ঝামেলা নেই। এটা তো আমি স্পেসের জন্য দিলাম, না দিলেও হতো। যতবার লিখবো ততবার আমাকে ইউজ করতে হবে, রাইট? আচ্ছা। কন্ট্রোল এস এক্সাম্পল 2 ডট সিপিপি। এটার আউটপুট কত হবে? হ্যালো, স্যার 1/2। একটা র্যামের মধ্যে আই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে, তার মধ্যে আমি কত রেখেছি? 0 রেখেছি, আর এর মধ্যে আমি 0 রেখেছি। নেক্সট i+1 মানে এখন আই কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। এখানে আউটপুটে কত দেখাবে? 1। তারপর একটা ব্ল্যাঙ্ক স্পেস দেবে, তারপর একটা ব্ল্যাঙ্ক স্পেস ছিল, আবার i+1, এখন আই কত হয়ে গেছে আমার? 2। তারপর আমার আউটপুট কত দেখাবে? 2। বুঝতে পারা গেল সবার? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার না করার ডাউট? বল রে, কোনো ডাউট? হ্যালো, না। এই প্রোগ্রামটাকে আমরা স্লাইড মডিফাই করছি। আমরা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর পড়েছিলাম, মানে ইউনারি অপারেটর। এই জিনিসটাকে আমি হালকা স্লাইড চেঞ্জ করলাম, i is equal to i plus plus, আর এখানে করছি i is equal to প্লাস প্লাস i। এবার কি বলা যাবে এটার আউটপুটটা? আমি এখানে স্পেস না দিয়ে এন্ডেল দিয়ে দিলাম, মানে নতুন লাইনে দেখা। এটাকে আমি একটা এডিট করে দিই, সেভ অ্যাজ example3.cpp। এটা বলা যাবে আউটপুট কত হবে? হ্যালো, 2 হবে কি দাদা? বল। দাদা 0 1 2 হবে? তুই আগে ভালো করে দেখ বাবা, দুবার আউটপুটটা প্রিন্ট হয়েছে। 1 আর 3।
ওয়ান আর টু হবে স্যার, সেম 1 আর 2 ওয়ান 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 আর টুই হবে স্যার। হ্যালো স্যার। আমি বাকিদের একটু রেসপন্সের জন্য ওয়েট করছিলাম। এবার আমি বলে দিই। হ্যালো। এই ফান্ডাটা কিন্তু সি প্লাস প্লাস এর নিজস্ব নয়, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই। সি এ যা ছিল সেম, আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই, এটাকে বলে প্রিফিক্স। তাহলে 1 নম্বরের কাজ কি? একে হলো এটার কাজ হলো আপডেশন। আপডেশন মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আপডেশন মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আর 2 নম্বর হলো এক্সিকিউশন, 2 হলো এক্সিকিউশন। আর এটা হলো পোস্টফিক্স। পোস্টফিক্সে কি কাজ হয়? পোস্টফিক্সে একে কাজ হয় হলো এক্সিকিউশন, আগে এক্সিকিউট করে নেয়। আর নাম্বার 2 আপডেট করে। টিসিএস এর এক্সামে তুই এই একটা কোশ্চেন দেখতে পাবি, গ্যারেন্টি। টিসিএস নিঞ্জাতে তুই একটা দেখতে পাবি, টিসিএস ডিজিটাল বাল্ব বা যাই, ওই টিসিএস এটা খুব ফেভারিট একটা কোশ্চেন। শিওর। আপডেট মানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আর একটা জিনিস খুব ভাইটাল পার্ট, যেটা পরবর্তীকালে আমরা ফেস করব, এটা অলওয়েজ টেক ওল্ড ভ্যালু। ফার্স্ট টাইম যে ভ্যালুটা পায় ওই ওল্ড ভ্যালু নেয়। আর এটা অলওয়েজ টেক আপডেটেড ভ্যালু, যে ভ্যালুটা আপডেট হয়ে এসছে সবসময় আপডেটেড ভ্যালু নেয়। এর উপর আমার একটা ইউটিউবে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবো, ওটা একবার শুনিস। পুরো কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো জায়গার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে একটা আলাদা ক্লাসই করিয়েছিলাম, স্যার, ওটা প্রোগ্রামিং এর রেসপেক্টে। স্যার বল স্যার আমি বল। একটা জিনিস বুঝতে পারছি না, এই কোডটা আমি এইমাত্রই রান করালাম। এখানে যদি আমি আই ইজ ইকুয়ালস টু আই প্লাস প্লাস না দিয়ে শুধুমাত্র আই প্লাস প্লাস দিতাম, তাহলে আমি যেটা বলেছিলাম ওয়ান আর টুই আসতো, কিন্তু তাই এখানে সেটা চেঞ্জ আমিও হয়ে জানি, যাচ্ছে, বুঝতে পারছি না। সেটা হবেই, চেঞ্জ হয়ে সেটা যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, কারণ তুই চেঞ্জ তো হচ্ছে স্টোর কেন বুঝতে করছিস। পারছি না। আমি বলে দিচ্ছি, ওটাও বলে দিচ্ছি। তুই তো কোথাও স্টোর করছিস, আই কত আছে? আই হলো 0, ভালো করে খেয়াল কর। আই কত? 0। এবার আমি একটা আই ভেরিয়েবলের মধ্যে আই প্লাস প্লাস করছি, মানে আমার 0টা আগে স্টোর হচ্ছে, এইটার আর কোনো এক্সিকিউশনই থাকছে না। তাহলে কত হয়ে গেছে আমার? 0। নিউ লাইনে চলে গেছে, গিয়ে প্লাস প্লাস আই, তাহলে এই 0টা আবার এসছে। প্লাস প্লাস আই মানে 0 বেড়ে গিয়ে আমার 1 হয়ে গেছে। পরের বার আই এর মধ্যে এই আইটা 0 আমার প্রিন্ট হয়ে গেছে। পরের বার আই এর মধ্যে আমার কত স্টোর হচ্ছে? 1। তারপরের বার আমার আউটপুটে 1 দেখিয়ে দিয়েছে। বোঝাতে পারলাম সবাইকে? হ্যালো, বুঝলি? একবার বলো। মানে স্যার ফার্স্ট বার আপডেট হওয়ার আগেই ওটা স্টোর করে এক্স্যাক্টলি, দিয়েছে, সেই কারণে প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেছে। কারণ আমি কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি একে, শুধু আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই দিলে তার এফেক্টটা সেমই হবে, তাহলে কোনো ডিফারেন্স বোঝা যাবে না। যেমন এই কোডটাকে যদি আমি একটু স্লাইড চেঞ্জ করতাম, স্লাইড চেঞ্জ করে, অনেকের মনে হবে যে আমি যদি কোথাও স্টোর না রাখতাম তাহলে কি হতো। দেখে নে, আই প্লাস প্লাস এন্ডেল, আবার এখানেও আমি রাখছি আই প্লাস প্লাস, দেখ ভালো করে, প্লাস প্লাস আই, তাহলে কোনো এফেক্ট হবে না। আই 0 ছিল, 0 বেড়ে গিয়ে কত হবে? 1। প্রথমে দেখাবে আউটপুট 1, তারপর 1 বেড়ে 2, তখন দেখাবে 2। এখন কত আউটপুট দেখাবে বলতো? 1 আর 2। বুঝতে পারলি? হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা সি প্লাস প্লাস এর কোনো কনসেপ্ট না, এটা প্রোগ্রামিং এরই কনসেপ্ট। দেখ 1 আর 2 আসবে আউটপুটে। হ্যাঁ স্যার, বুঝতে হ্যালো, পেরেছি। 1 আর 2। তুমি তো ভেরিয়েবলে স্টোর না করলে তো তার এফেক্ট পাবে না, তাহলে তো প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস সেম কাজ করবে। ওই জন্যই তো ফর লুপের মধ্যে প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস এর এক্সিকিউশনটা সেম হয়। বুঝলি ফ্যাক্টটা? হ্যাঁ স্যার। এগুলো খুব ছোটখাটো কনসেপ্ট, কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি এখনো পর্যন্ত স্যার বিশাল এটা কিছু আরেকবার একটা, বলবেন? নিশ্চয়ই। আই কত আছে আমার? 0। আই প্লাস প্লাস মানে কত হলো বেড়ে? 1। তাহলে আউটপুটে কত দেখালো আমার? 1। আবার প্লাস প্লাস আই মানে আই বেড়ে কত হলো? 2। তাহলে আউটপুটে আমার দেখিয়ে দিয়েছে 2। বুঝতে পারা গেল? হ্যালো, কি হ্যাঁ দেখ। স্যার। আর আগের বার আমি একটা ভেরিয়েবলে স্টোর রাখছিলাম আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস,
মানে আই কত ছিল 0। এবারে এই 0টা আই এর মধ্যে স্টোর হয়ে গেছে, হয়ে তার পরের লাইনে চলে গেছে, মানে আমার 0 আউটপুট দেখাচ্ছে। তারপরে আবার আই ইকুয়াল টু প্লাস প্লাস আই, এবার আবার আই 0 নিয়েই কাজ করবে, কারণ আই অলরেডি 0, প্লাস প্লাস আই মানে 0 বেড়ে 1 হলো। এবার আই এর মধ্যে 1 স্টোর হয়েছে, আউটপুটে আমার 1 দেখিয়ে দিলাম। বুঝতে পারলি ডিফারেন্স? আমি কোথাও স্টোর করছি আর কোথাও স্টোর করছি না, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। নেক্সট, পরেরটা চলে যাই। এক্সাম্পল 5.cpp। এখনো আমি কোনো ক্লাসের কনসেপ্টে ঢুকিনি, একই রকম ভাবে অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেট দ্য কনসেপ্ট অফ হোয়াইল লুপ। একই রকম ভাবে কিন্তু সি প্লাস প্লাসেও 3 রকমেরই লুপ আছে, একটা হোয়াইল লুপ, একটা ফর লুপ, একটা হলো গিয়ে তোমার ডু হোয়াইল লুপ। হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ, তার আগে ইফ এলস এর প্রোগ্রাম আছে, আমি যাবো, আমি ধরে নিচ্ছি ইফ এলস লুপ এইটুকু পার্ট মোটামুটি সবার জানা আছে। আমি যদি হোয়াইল আই লেস দ্যান 5 করতাম, সেম 1 থেকে 5 অব্দি আমি প্রিন্ট করতে পারতাম। সি আউট আই করলাম, একটা স্পেস দিয়ে দিয়েছি যাতে আমার পরপর না দেখায়, আই প্লাস প্লাস, অথবা এটা না লিখে কেউ এটাও লিখতে পারতো, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, কিছু ম্যাটার করে না। এটা হলো আমার বাইনারি অপারেটর। কাকে বলে বাইনারি অপারেটর? যার দুটো অপারেন্ড থাকে, বাইনারি অপারেটর। আই আর 1 দুটো অপারেন্ড, তাই বাইনারি। আই প্লাস প্লাস একটাই অপারেন্ড আছে আই, তাই জন্য এটা ইউনারি অপারেটর। আর টার্নারি কাকে বলে? টার্নারি অপারেটর কাকে ছিল, একে টার্নারি অপারেটর বলতাম। এক হলো কন্ডিশনটা থাকতো, টার্নারি অপারেটর একটা হলো কন্ডিশন, একটা হলো ট্রু ভ্যালু, একটা ফলস ভ্যালু, 3টে অপারেন্ড থাকতে বলে টার্নারি। তাহলে ইউনারি অপারেটর হলে এক্সিকিউশন স্পিড বেশি হয়, তাই আমি ইউনারি অপারেটর ইউজ করছি। বলে ফেলে এটার আউটপুট কত হবে? হ্যালো, 0 to 4। 0 ভেরি গুড। জিরো 1 2 3 4, কারণ বাই ডিফল্ট ভ্যালু ইন্টিজারের হলো 0, তবু আমি এখানে ধরে নিচ্ছি আইটা আমি 1 থেকে স্টার্ট করছি। ডিফল্ট ভ্যালু অফ ইন্টিজার, ডিফল্ট ভ্যালু অফ ইন্টিজার ইজ 0। তাই যদি আমি কোনো ভ্যালু ডিক্লেয়ার না করি, আমার বাই ডিফল্ট 0 থেকে নেয়। আর যদি ডিক্লেয়ার করতাম, আবার অবশ্যই 0 থেকে নিত না, সেক্ষেত্রে আমার কিন্তু ভ্যালুটা এই যদি ডিক্লেয়ার করে দিই 1 থেকে, তাহলে 1 2 3 4 নেবে। 1 5-এর থেকে ছোট, হ্যাঁ 1 প্রিন্ট করলো, আই প্লাস প্লাস হয়ে কত হয়ে গেল 2, আবার রিপিট করে গেল 2 5-এর থেকে ছোট 2। আরে লুপ সবার জানা আছে তো? হ্যালো, হ্যাঁ আমি ধরে নিচ্ছি লুপ অব্দি জানা আছে সবার, হ্যাঁ 1 2 3 4। স্পেসটা কি ঠিকঠাক দিল না নাকি রে? না দিয়েছে আউটপুটে? না তো, স্পেস আসছে না তো। স্যার ওই একটা আরেকটা হুম, লেফট সাইডে আরেকটা আসবে, হ্যাঁ। হ্যাঁ, আবার ওটা আমার একটা এ পড়ে গেছে, ঠিক আছে না? এবার আমি কনসেপ্টটা হোয়াইল লুপের জায়গায় ডু হোয়াইল লুপ করি। আচ্ছা, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি? এনিওয়ান? ডু হোয়াইল যদি লুপ আমি আগে করবে, তারপরে তো এক্সিকিউশন মানে এটা চেক করবে। এক্সিট কন্ট্রোল কন্ট্রোল, লুপ। এক্স্যাক্টলি। আমি যদি এখানে 10 দিতাম, তাহলে কিন্তু আমি কোনো আউটপুট পেতাম না, নো আউটপুট, রাইট? রং কন্ডিশনের ক্ষেত্রে হোয়াইল লুপ এক্সিকিউট করতেই পারে না, 10 কি 5-এর থেকে ছোট না, সোজা বেরিয়ে চলে গেল। বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ বুঝলি? এবার যদি ডু হোয়াইল লুপ করতাম আমি এটাকে, তাহলে ডু হোয়াইল লুপ করে সেম কেসটা করতাম। আই প্রথমে 1 ডিক্লেয়ার করে দিতাম। এত বোকা আমি নই যে বারবার করে টাইপ করব, এখানটা জাস্ট পেস্ট করে দিয়ে একটা সেমিকোলন। কত দেবে আউটপুট? কি রে বল রে? 1 2 3 4 ই দেবে, হ্যাঁ তাই না? হ্যাঁ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, 1 2 3 4 এ দিলে দেয়। ওকে, কিন্তু যদি আমি এখানে 10 দিতাম, তাহলেও কিন্তু আমার আউটপুট কত দিত? কি রে? 10। Exactly. In case of wrong input, do while loop will execute one time only. While loop আর do while loop এর রিয়েল লাইফ এক্সাম্পল, তোর মোবাইল সুইচ অফ হয়ে গেলে যে কেউ অন করতে পারে, কিন্তু তোর প্যাটার্ন না জানলে চালাতে পারবে না। এটা হলো ডু while loop, অফ স্টেট টু অন স্টেট। আর while loop হলো তোর মোবাইল লক, এটা হলো while loop।
তোর যদি আমি লগ না জানি, পাসওয়ার্ড না জানি, আমি তোর মোবাইল জীবনে ওপেন করতে পারবো। এটা হলো গিয়ে হোয়াইল লুপের। বোঝা গেল এইটুকু? এরপরে চলে আয় ফর লুপ। এখনো আমি কিন্তু সি এর ফ্লেভারই পাচ্ছি, কোনো সি প্লাস প্লাস এর ফ্লেভার পাইনি, কিচ্ছু ফ্লেভার পাইনি। ফর লুপ হলে আমাকে আলাদা করে ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতেই লাগবে না। ফর I is equal to 1, I less than 5, I plus plus হয়ে গেল আমার, আর কিচ্ছু দরকার নেই। না আমার এটা দিতে লাগবে, না আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট দিতে লাগবে, এমনকি আমার ব্র্যাকেটও দিতে লাগবে না। কিন্তু একটা লাইন লিখলে বাই ডিফল্ট ব্র্যাকেটও লাগে না। 1 নম্বরের কাজ কি হয়? একে হলো এটা 1 নম্বরের কাজ, ইনিশিয়ালাইজেশন। নাম্বার 2 কন্ডিশন, 1 5-এর থেকে ছোট, হ্যাঁ। নাম্বার 3 হলো গিয়ে এক্সিকিউশন পার্ট, 1 প্রিন্ট করলো। নাম্বার 4 আপডেশন পার্ট, মানে 1 বেড়ে 2 হয়ে গেছে। আবার চেক করছে হলো গিয়ে 2 5-এর থেকে ছোট, তাই 1 2 3 4 5 যখন 5-এর থেকে ছোট হবে না, আমার আউটপুটটা কিন্তু বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে এটা আমি সেভ করে নিই, সেভ অ্যাজ example 8.cpp। এইটুকু ক্লিয়ার? হ্যালো? Next, write a C++ program to illustrate of class। এই যে আমি টার্মটা লিখলাম, এই ক্লাস, ক্লাস জিনিসটা কি ভালো করে বুঝবি, হ্যাঁ। ক্লাস কথাটার মানে কি? ক্লাস মানে একটা কার। আমি যদি বলি যে আমি একটা গাড়ি কিনবো, 4 চাকা কিনবো, তাহলে এটা কোনো বাস্তব অস্তিত্ব আছে? নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, অনলি লজিক্যাল। আরে শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যালো? হ্যাঁ এবারে ক্লাসের ফিচার্স গুলো, তার মানে ক্লাস কি? ক্লাসকে আমি একটা ছবি আকারে আঁকতে পারি এরকম ভাবে। ক্লাস মানে কি বলতো? ক্লাস মানে ডেটা। ডেটা বলতে যাকে বাংলা ভাষায় আমরা ভেরিয়েবল বুঝি, ডেটা বলতে যাকে ভেরিয়েবল বুঝি। প্লাস মেথড, মেথড বলতে আমরা যাকে ফাংশন বুঝি। ক্লাসের কোনো বাস্তব অস্তিত্বই নেই, একটা 4 চাকা গাড়ি কোনো বাস্তব অস্তিত্ব নেই। অস্তিত্ব কখন হবে? ক্লাসকে অ্যাকসেপ্ট করা যায় ইউজিং ইটস অবজেক্ট। অবজেক্ট মানে ইনস্ট্যান্স অফ ক্লাস, অফ ক্লাস। ইনস্ট্যান্স কথাটার মানে কি বলতো? ইনস্ট্যান্স কথাটা মানে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট স্যার ভ্যালু। এটা কি লিখবো? কি বলছো বলো? হ্যালো? এটা কি লিখবো? এটা না বুঝলেই তো হবে, রেকর্ড তো দিয়ে দেবো, পরে নিজের মতো নোট করলে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। বুঝলে? হ্যাঁ। অবজেক্ট শিখে নে ভালো করে। অবজেক্ট কি? অবজেক্ট হলো এই 4 চাকা গাড়িটার মডেল নাম্বার। ধরে নে এটা একটা সুইফট ডিজায়ার, কালার হলো ব্ল্যাক, ভার্সন হলো ধর 2। অল দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য কার ইজ দ্য অবজেক্ট। অবজেক্ট হলো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ফিজিক্যাল এক্সিস্টেন্স। একটা ক্লাস একটা অনেক সিকিউর হয়। এই ক্লাসকে, এটা যদি একটা ক্লাস হয়, একটা ক্লাসকে সবসময় তার অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে হয়। ক্লাস মানে কালেকশন অফ অবজেক্ট বা কালেকশন অফ ডেটা অ্যান্ড মেথড।
মানে ভেরিয়েবল আর ফাংশন, পাতি বাংলা কথা যদি আমি বলি। A class is an concept of the object-oriented programming language. What is object? অবজেক্টটা কি? রিয়েল লাইফে সবই অবজেক্ট। আমিও একটা অবজেক্ট, তুই একটা অবজেক্ট, যার বাস্তব অস্তিত্ব আছে সেই একটা অবজেক্ট। অবজেক্ট মানে দ্যাট হ্যাজ এ রিয়েল লাইফ এক্সিস্টেন্স, যার বাস্তব অস্তিত্ব আছে সেটাই হলো অবজেক্ট। ওকে, এই ক্লাসকে অ্যাক্সেস করা হয় ক্লাস অবজেক্ট অফ ক্লাস দিয়ে। এইটুকু বোঝাতে পারলাম? হ্যালো, যখন যেটুকু লাগছে সেটুকু বোঝাচ্ছি, হ্যাঁ, বেশি একবারে বোঝাতে যাচ্ছি না। এইটুকু বোঝা গেল সবার? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা ক্লাস করকম হতে পারে? দু রকম। এক হলো ইনবিল্ট বা লাইব্রেরি। বলতো যে ইনভেন্ট করে গেছে, সে আগে থেকেই যে ক্লাস বানিয়ে রেখেছে তাকে বলছি লাইব্রেরি ক্লাস বা ইনবিল্ট ক্লাস, আগে থেকেই কম্পিউটারে ফিক্স করা আছে। আর নাম্বার টু হলো আমি তুই যারা বানাচ্ছি। সি প্লাস প্লাসটা মারাত্মক ভাবে ব্যবহার করা হয় গেম ডিজাইনের ক্ষেত্রে, খুব সহজ হয়ে যায় তো কোডিংটা, ওই জন্য। একটা হলো ইউজার ডিফাইন ক্লাস। ইউজার ডিফাইন ক্লাস, ইউজার ডিফাইন ক্লাস বলতে তুই যখন কোনো ক্লাস বানাচ্ছিস, যেটা হলি তুই, ইউজাররা বিভিন্ন রকম ইউজার আছে, এরা যখন কোনো একটা ক্লাস বানাচ্ছে, ওকে, ইচ্ছা মতো। যেমন আমি আমার নামে একটা ক্লাস বানালাম শুভ, তুই তোর নামে একটা ক্লাস বানালি, তোর এমসিএ, বিসিএ নামে ক্লাস বানালি, বিটেক নামে ক্লাস বানালি, অ্যাজ ইউ উইজ, তোর যা ইচ্ছা তাই, এক্সেপ্ট দ্য নেম অফ ইনবিল্ট ক্লাস। বোঝাতে পারলাম কথার মানে? হ্যালো, কি রে, তুই তোর ক্লাসের নাম যা ইচ্ছা তাই দিতে পারিস, কিন্তু ইনবিল্ট ক্লাসে নাম দেওয়া আছে সেরকম কোনো নাম দেওয়া যায় না, তার বাইরে তুই যা ইচ্ছা তাই নামকরণ করতে পারিস। এইটুকু ফান্ডা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। জাস্ট 2 মিনিট, হ্যাঁ, জাস্ট 2 মিনিট আচ্ছা, একটু নিশ্চয়, জাস্ট 2 মিনিট।
এইটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার? ক্লাসের কনসেপ্টটুকু? হ্যালো, ক্লাস মানে কোনো হ্যাঁ, স্যার। বাস্তব অস্তিত্ব নেই, জাস্ট একটা লজিক্যাল। আর অবজেক্ট মানে একটা ক্লাসকে অ্যাক্সেস করার জন্য, সেটা হলো পুরোপুরি ফিজিক্যাল। অ্যাজ ইনক্লুড IO stream using namespace std ক্লাস কিছু একটা দিলাম আমি নেম। এখানে ক্লাস নেম যে বড় হাতে দিতে হয় এরকম কোনো কনভেনশন নেই। প্রথম অ্যালফাবেটটা বড় হাতে দেওয়া যেতেও পারে, আবার নাও দেওয়া যেতে পারে। বা কিছু একটা ইচ্ছা মতো ক্লাস নেম দিতে পারিস। কি দিবি বল? অন্য কিছু একটা দি ক্লাসের নেমটা। এটা হলো ইউজার ডিফাইন্ড ক্লাস নেম। ক্লাস হলো একটা কিওয়ার্ড, ক্লাসের পর দেওয়া হয় ক্লাস নেম। আর সি প্লাস প্লাসে যখনই ক্লাস শেষ হয় একটা সেমিকোলন দেওয়া হয়। নেক্সট, আমি কোনো ভেরিয়েবল অ্যাক্সেস স্পেসিফায়ার 3 রকম হতে পারে। বাই ডিফল্ট এখানে প্রাইভেট হয়, প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড 3 রকম হতে পারে, কিন্তু বাই ডিফল্ট এখানে যা কিছু হয় সবই হলো গিয়ে তোমার প্রাইভেট। তাই আমি এখানে অ্যাক্সেস স্পেসিফায়ারটা এরকম ভাবে মেনশন করে দিলাম পাবলিক। তার মধ্যে আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করেছি, ভয়েড শো। শো নামে কিন্তু আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করেছি। এটা কি ধরনের ফাংশন? এটা হলো একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। আমি লিখেও দিচ্ছি ওই জন্য পাশে, ইউজার ডিফাইন্ড ফাংশন, একদম ইউজার ডিফাইন্ড ফাংশন। তারপর আমি এখানে সি আউট দিয়ে লিখতে পারি উই আর লার্নিং সি প্লাস প্লাস। হলো? সবসময় এটাকে আমরা কি বলতে পারি? এই জিনিসটাকে আমরা বলি ফাংশন ডেফিনেশন, কারণ এই ফাংশনটাকে এখানে ডিফাইন করা হচ্ছে। তাই এটা হলো ইউজার ডিফাইন ফাংশন, কারণ আমি আমার ইচ্ছা মতো ফাংশন নেম নিয়েছি শো। এটা হলো ইউজার ডিফাইন ক্লাস, কেন আমি ক্লাস নেমটা ইচ্ছা মতো দিয়েছি। আমি এসটা ছোট হাতেরও দিতে পারতাম বা বড় হাতের দিলেও কোনো ভুল হয় না। জাভাতে বেসিক্যালি কনভেনশনই যে ফার্স্ট অ্যালফাবেটটা ক্লাসের প্রথমটা বড় হাতে দেওয়া হয়, কিন্তু সি প্লাস প্লাস ওরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই। কোনোদিন এর আগে ক্লাস দিয়ে কোনো প্রোগ্রাম করেছিস? করিস না। তাহলে এটা যদি আমি একটা ছবি এঁকে ফেলি, সঙ্গে সঙ্গে এটা ছবিটা কিরকম দেখতে হবে? আমার ট্যাবটা খুব প্রবলেম করছে অ্যাকচুয়ালি, অনেকদিন ক্লাস করায়নি নাকি না লুজ হচ্ছে কে জানে। এই হলো শুভ নামে একটা আমি ক্লাস বানিয়ে নিয়েছি। তাহলে এই শুভ নামে একটা ইমাজিনারি ক্লাস হয়ে গেছে র্যামের মধ্যে না, যা শুভ নামে ক্লাসের একখানা জাস্ট পয়েন্টার ক্রিয়েট হয়ে থাকে। যেমন ধরে নে ডেস্কটপে আমাদের যে কটা আইকন থাকে সব কটা 1 KB করে থাকে, জাস্ট পয়েন্টার একটা। অরিজিনাল ফাইলটা যদি মিসিং থাকে তোর ওপেন হবে না। ডেস্কটপে তোর কি সি এর বললেন স্যার? একটা, ডেস্কটপে তোর দেখিয়ে দিচ্ছি, ধরে নে দেখছিস এই তোর আমার এখানে আছে হলো এতগুলো ফাইল। এই যে একটা অ্যারো দেওয়া আছে না, অ্যারো অ্যারো মানে এটা কিন্তু একটা পয়েন্টার। আমি যদি ওরাকেল ভার্চুয়াল বক্সটা উড়িয়ে দিই সফটওয়্যারটা সি ড্রাইভে গিয়ে, কিন্তু এটা ডবল ক্লিক করলে আমার কিন্তু আর ওপেন হবে না। কি বললাম বুঝলি? হ্যালো, হ্যাঁ স্যার। আমি ধর ভিজুয়াল স্টুডিও কোডটা উড়িয়ে দিলাম, তাহলে এখানে থেকে গেল, এটা ডবল ক্লিক করলে কিন্তু আমার আর ওপেন হবে না। কি বললাম বুঝলি? আমি সফটওয়্যারটা উড়িয়ে দিয়েছি, এখানে জাস্ট পয়েন্টারটা রেখেছি। সফটওয়্যারটা মানে অবজেক্ট, আর এই যে পয়েন্টারটা এটা মানে ক্লাস। যখনই ক্লাস মানে এরকম একটা নাম্বারিং ক্রিয়েট হয়ে যায়, ইউনিক নাম্বার। নাম্বারটা সবসময় ইউনিক নাম্বার হয়। এই যে আমি ক্লাসটা তৈরি করলাম, এই ক্লাসের মধ্যে তাহলে আমার একটা ফাংশন তৈরি হয়ে গেছে। কি নামে ফাংশন? শো নামে একটা ফাংশন। শো নামে একটা ফাংশন তৈরি হয়ে গেছে, তার মধ্যে একটা মেসেজ লেখা আছে উই আর লার্নিং সি প্লাস প্লাস। ঠিক আছে, এইটুকু বুঝলি? হ্যালো, কিরে? এটা হলো ফাংশন আর এটা হলো ক্লাস। এইবারে আমি মেন ফাংশন থেকে ক্লাসের বাইরে থেকে এই শুভ ক্লাসের অবজেক্ট দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার? এই জন্য এটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ অনুযায়ী কাজ করে। কোনটা কি হয় আমি তোকে একদম ক্রিস্টাল ক্লিয়ার এক্সপ্লেন করে দেবো, কারণ অলরেডি আমি সি প্লাস প্লাস আমাদের সিলেবাসে ছিল, আমাদের পড়তেই হয়েছিল। এখন তো ওগুলো তুলে দিয়ে পাইথন করে দিয়েছে, কিন্তু সি প্লাস প্লাস সিলেবাসে রাখা উচিত। আমাদের জাভা পড়াতে অনেক সুবিধা হয়, তোদেরও অনেক সহজ লাগে। আফটার সি প্লাস প্লাস জাভা শেখ, জাভা সহজ হয়ে যাবে। তো বিফোর সি প্লাস প্লাস জাভা অনেকটা ডিফিকাল্ট লাগে। অবজেক্ট বানানোর কি? ক্লাস নেম স্পেস দিয়ে অবজেক্ট নেম, ক্লাস নেম স্পেস দিয়ে অবজেক্ট নেম হয়ে গেল। এখানে জাভায় যদি অবজেক্ট বানাতে হতো না,
ক্লাস নেম স্পেস দিয়ে অবজেক্ট নেম ইজ ইকুয়াল টু নিউ, নিউ হলো একটা ডিএমএ, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, স্পেস দিয়ে আবার ক্লাস কনস্ট্রাক্টর। কত সহজ দেখলি, বিশেষ করে থার্ড ইয়ারে যারা উঠলি, দেখতে পেয়েছিস কত সহজ। S1 ইজ দ্য অবজেক্ট অফ ক্লাস শুভ, শুভ ক্লাসে S1 হলো একটা অবজেক্ট। এবার তো যা যা ইচ্ছা সব S1 দিয়ে কল করে নে, S1 ডট শো, অটোমেটিক চলে এলো, কল করতেও হয় না, আমার প্রোগ্রাম শেষ। রিটার্ন 0 কেন দিচ্ছি, ইন্ট মেন নিচ্ছি, ডেফসি প্লাস প্লাস সবসময় চাই আমাকে একটু সম্মান টম্মান দিক। 0 মানে হলো সাকসেসফুল এক্সিকিউশন, ইন্ট দেয়া হচ্ছে মানে একটা সাকসেসফুল এক্সিকিউশন মেসেজ দিতে লাগে, তাই আমি রিটার্ন 0 করছি, আর কোনো কারণ নেই। কন্ট্রোল এস, এটা হলো এক্সাম্পল 11.cpp, এক্সিকিউট, কম্পাইল অ্যান্ড রান, উই আর লার্নিং C++। এবার প্রোগ্রামটাকে এক্সপ্লেন করি। হ্যালো, কি রে? হ্যাঁ স্যার। আমি শুধুমাত্র বিসিএ থার্ড ইয়ারদের জিজ্ঞেস করছি একটা কথা, তুই নিজে বল, C++ এর থেকে অনেক এই জাভার থেকে অনেক সহজ লাগছে কিনা? স্যার অনেক সহজ লাগছে সত্যি। হ্যাঁ অনেক তোদের জাভা কেন শক্ত লেগেছিল জানিস? কারণ তোদের আমি সি এর পরেই জাভা করেছিলাম তোদের সিলেবাস দেখে। C++টা করানোর পরে জাভাটা করালে খুব সুবিধা হয়, খুব সুবিধা হয়। আমি এবারও ওই একই রকম মিস্টেকটা করলাম, আমার সেকেন্ড সেমিস্টারে C++ করানো উচিত ছিল, হয়ে উঠলো না। ওই জন্য আমি সেকেন্ড ইয়ারকে বলেছি, যদি অপশন, আমি যেহেতু আউট অফ সিলেবাসের সাবজেক্ট আর কম্পালসারি বলতে পারি না, আমার কাছে পরেই পড়তেই হবে, অপশন দিয়েছে এটা। কিন্তু করে নিলেন অনেক সুবিধা। 3 নাম্বার লাইন প্রোগ্রাম শুরু হয়েছে, 3 যেই S1 করলাম না, এই S1 ডট শুভ, এই 3 থেকেও সোজা চলে গেছে 4 নাম্বার লাইনে, এটা হলো 4 নাম্বার লাইন। এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হয়ে যায় 3 লাইনে, ওটা আমি এখন যাচ্ছি না। 4 থেকে 5 4 নাম্বার লাইন, 4 নাম্বার লাইনে শুভটাকে চিনে নিল, 4 নাম্বার 4 5 6, এখানে 3টে লাইনের কাজ হয়, আমি ধরে নিয়েছি 4 নাম্বার লাইন। ও সঙ্গে সঙ্গে S1 ক্লাসের কিন্তু একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে। ওকে, এবার 5 নাম্বার লাইনে এখান থেকে এবার ব্যাক করে চলে আসে, ব্যাক করে চলে এসে কোথায় চলে গেল, 5 নাম্বার লাইন, লাইন নাম্বার 5, S1 ডট শো। S1 ডট শো মানে এটা কি কাজ হচ্ছে বলতো, এটা একটু পাশে লিখে দিই দাঁড়া। Accessing or calling show function from Shubho class using the object Shubho class। বোঝা গেল? হ্যালো, 5, এই 5 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন থেকে সরাসরিও কোথায় চলে গেছে বলতো, 5 থেকে সরাসরি চলে গেছে এই 6 নাম্বার লাইনে, 6 নাম্বার লাইনে চলে গেছে। এই শো পাচ্ছে, ও শো থেকে এখানে 6 নাম্বার লাইনে শোতে চলে গেল। 7 8 আউটপুটে তোকে দিয়ে দিলা উই আর লার্নিং C++। 9 নাম্বার লাইন, 10 নাম্বার লাইন, ব্যাক করে চলে এসছে 11 নাম্বার লাইন, 12 নাম্বার লাইন, প্রোগ্রাম খতম। এবার বল কার কোথায় কি ডাউট? স্যার ফার্স্টে আমাদের ক্লাস হবে না, মানে কম্পাইল হবে না? একদমই না, সব সময় মেইন ফাংশন দিয়ে শুরু হয় প্রোগ্রাম। আর এমনি প্রোগ্রামের কম্পাইলারটা রিড করতে শুরু করবে কি ওই হ্যাশট্যাগ থেকে তো শুরু করবে? এটা অ্যাকচুয়ালি প্রি প্রসেসর ডিরেক্টরি, তো তাই হ্যাশট্যাগ প্রি ডিফাইন, মানে কম্পাইলার এক্সিকিউশন শুরু হওয়ার আগেই এই দুটো লাইনকেও চিনে নেয়। এটা প্রি প্রসেসর ডিরেক্টরি হিসেবে কাজ করে। তো এটাও কম্পাইলেশন হয়, এটা নিয়ে একটা ডিবেটও হয়েছিল একবার, যে এটা কি কম্পাইল হয় না, এটা কি কম্পাইল হয় না, অবশ্যই কম্পাইল হয়, কারণ এটা প্রি কম্পাইলিং, মানে প্রি প্রসেসিং, মানে কম্পাইলেশন শুরু হওয়ার আগেই এই দুটো লাইন নিজে নিজেকে এক্সিকিউট করে নেয়, তাই এই দুটো লাইনে কে নিয়ে আমি মাথা ঘামাই না। বুঝলি কি বললাম? তারপরেও সরাসরি 1 নাম্বার লাইনে চলে যাবে, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, 3 to অ্যাকচুয়ালি 4 5 6 এই ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হয়। যেহেতু আমি কনস্ট্রাক্টরটা পড়াইনি বলে এখন কনস্ট্রাক্টরটা অ্যালুপ করে যাচ্ছি। বুঝলি কি বললাম? ওখান থেকে চলে এলো এটা তাহলে স্যার লাইন, বলো। ইনটা তাহলে আমাদের সেকেন্ডে যাচ্ছে, ফার্স্টে হ্যাশ ইনক্লুড, তারপরে আসছে int। আমি আবার লাইন নাম্বার লিখে দিচ্ছি, লাইন নাম্বার 1 2 3,
যেই 3 হলো সঙ্গে সঙ্গে 3 এর সঙ্গে ও এরকম একটা কোড তৈরি করে নেয় শুভ ক্লাসের। বুঝতে পারলাম? এটা 4 5 6। এখন এটা বুঝতে চাস না কারণ আমি কনস্ট্রাক্টরটা নেক্সট ক্লাসে করাবো। এটা হলো কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কনসেপ্টে এখনই ঢুকছি না। 6, তারপর এখান থেকে ব্যাক করে চলে আসে 7, 7 থেকে ও সোজা চলে যায় 8, 8 to 9, 9 to 10, 10 to 11, 11 to 12, 12 to 13, 13 to 14। প্রোগ্রাম এক্সিকিউশন কমপ্লিট। বোঝা গেল? কম্পাইলার কিভাবে রিড করে লাইন নাম্বারটা লিখে দিলাম। এবার আমাকে বল, ওকে স্যার। সেকেন্ড ইয়ার বল, কোথায় কোথায় কি কি অসুবিধা হলো এই প্রোগ্রামটা বুঝতে পার্টিকুলার? হ্যালো, বল রে। সেকেন্ড ইয়ার বল, একদম সেকেন্ড ইয়ার বলবি। এখানে কোন কোন জায়গায় কি কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ শুভ বল। একটু নতুন লাগবে, একটু নতুন ধরনের, আমি একদম অস্বীকার করছি না। আরো কয়েকটা প্রোগ্রামে চলে যাই ঝটপট করে। আরো কয়েকটা প্রোগ্রামে না গেলে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে না। আমি to add two number using class, write a C++ program to add two numbers using class। ক্লাসের মাধ্যমে দুটো নাম্বার অ্যাড করব। অ্যাডিশন করলাম। পাবলিকের মধ্যে আমি দুটো ভেরিয়েবল নিয়ে নিয়েছি, int a, b, c। এর মধ্যে আমি নিয়েছি ধরে নাও 5, আর b এর মধ্যে আমি নিয়েছি 10। abc তিনটে ভেরিয়েবল নিয়ে নিয়েছি। এটাকে আমি কি করছি? ভেরিয়েবল ডিক্লারেশন and value initialization। ওকে, এইটুকু আমি করে নিয়েছি। নেক্সট আমি কি করব? ভয়েড লজিক। লজিক নামেই একটা ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে নিয়েছি। ইউজার ডিফাইন্ড ফাংশন। লজিকের মধ্যে আমি কি করেছি? সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। কারো কোনো বুঝতে অসুবিধা লজিকটা? দুটো নাম্বার যোগ করতে গেলে তো সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হয়। দা সি ইন করলে হবে না, মানে সি ইন করলে কি হতো? আমি লজিক কাজ করাচ্ছি, মানে একটা, আচ্ছা আমি তোকে আচ্ছা। জিনিসটা বোঝাচ্ছি ভালো করে, একটা গল্প বলছি শোন। ডিসপ্লে, ডিসপ্লের মধ্যে আমি জাস্ট লিখছি আউটপুট উইল বি। তুই যদি কোনো মেসেজ দিতে চাস, তোর ইচ্ছা হচ্ছে দা অ্যাডিশন উইল বি সি। কতটা সহজ! একটু প্রথম প্রথম অসুবিধা হবে, তারপর দেখবি কতটা সহজ লাগছে। জাস্ট ওয়েট। আমি অ্যাডিশন ক্লাসের একটা অবজেক্ট বানাই। অ্যাডিশন, অ্যাডিশন ক্লাসের অবজেক্ট বানিয়েছি a1। আমার ইচ্ছা আছে আমি বানিয়েছি। তাহলে a1 ইজ দ্য অবজেক্ট অফ অ্যাডিশন ক্লাস। এবার তুই বলবি আমি কেন অ্যাডিশনের এটা বড় হাতের নিলাম? অ্যাকচুয়ালি জাভা প্রোগ্রাম করাই তো। জাভাতে না বাই ডিফল্ট ক্লাস নেমের প্রথমটা ক্যাপিটালে হয়, আর ক্লাস শেষ হওয়ার পর কোনো সেমিকলন হয় না। ওই জন্য আমার মাঝে মাঝে সেমিকলন দিতেও মিস হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে না, আজকে লাকি কি হচ্ছে না, কিন্তু এই অভ্যেসটা আমার রয়ে গেছে, আর কিছু না। অ্যাডিশন ক্লাসের একটা অবজেক্ট বানালাম a1। এবার সব থেকে মজার কথা দেখবি, আমি যখন a1 ডট দেবো না, আমাকে সাজেশনে দিয়েই দেবে। দেখ আমি কি কি অ্যাক্সেস করতে পারি। উই ক্যান অ্যাক্সেস any variable or function of the class using the class object। ভালো করে বোঝ। তুই একটা গাড়ির মডেলের মাধ্যমে গাড়ির রং, গাড়ির কালার, গাড়ির ডিজাইন সবকিছু অ্যাক্সেস করতে পারবি কিনা? তুই একটা মারুতি সুজুকি কিনেছিস, বা ধরে নে বিএমডাব্লিউ গাড়ি কিনেছিস। তো বিএমডাব্লিউ গাড়ির কোনো, তুই একটা গাড়ি কিনেছিস 4 চাকা, তাহলে কোনো অস্তিত্ব নেই। এবার ধরে নে তুই একটা বিএমডাব্লিউ কিনেছিস, ব্ল্যাক কালারের বিএমডাব্লিউ। তো বিএমডাব্লিউ দিয়ে তো তুই সবকিছুই অ্যাক্সেস করতে পারবি, গাড়িটা তো তোর ফিজিক্যালি হাতে চলে এসছে। ওকে, এবার গাড়ির কিটাকে যদি আমি ধরে নিই গাড়ির অবজেক্ট, তাহলে গাড়ির চাবি যদি তোর হাতে থাকে, তুই গাড়ির কালারকেও অ্যাক্সেস করতে পারবি, গাড়ির সিটকেও অ্যাক্সেস করতে পারবি, গাড়ির মিউজিক সিস্টেমকে অ্যাক্সেস করতে পারবি, গাড়ির যে কোনো অপশনকেই তুই অ্যাক্সেস করতে পারবি। ইউজিং দ্য অবজেক্ট অফ এ ক্লাস উই ক্যান অ্যাক্সেস এনি ভেরিয়েবল অ্যাজ ওয়েল অ্যাজ এনি ফাংশন অফ দ্য ক্লাস।
আমার অ্যাডিশন ক্লাসের মধ্যে কটা ভেরিয়েবল আছে, মানে ডেটা কতগুলো আছে, এবিসি 3টে, আর কতগুলো আমার ফাংশন আছে, ডিসপ্লে আর লজিক 2টো ফাংশন আছে। তাই আমার 5খানা অপশন আসছে। আমি ডিসপ্লে আগে আমার ডিসপ্লে করা উচিত হয়নি, আরেকবার আমি কাটছি। 1 নম্বরে আমি কি করব, ডট দিলে আমি 1 নম্বরে লজিকটাকে অ্যাক্সেস করাবো। তাহলে অ্যাক্সেসিং অর কলিং লজিক ফাংশন from addition class using the object A1। সেকেন্ড ইয়ারদের জন্য একটা কথা বলতে পারি, তো জাভা শিখতে অনেক সুবিধা হয়ে যাবে, অফ লজিক ক্লাস। তো সিলেবাসে আছে, আমি তো তোকে পড়াবোই, কেন পড়াবো না, আমি জানি আমি পড়াবো। বা যদি এটা শিখিস তাহলে আমাদের পক্ষে একটু সহজ হয় বোঝা, নয়তো ওটা বড্ড ডিফিকাল্ট হয়ে যায়। আমার কথা বিশ্বাস না করলে তুই যে কোনো সিনিয়রকে জিজ্ঞেস কর, একই মতামত। ওদের খুব পড়ায়নি, ওদের আর্ধেকে যাওয়াই ভয় পায়। হ্যাঁ রে, থার্ড ইয়ার, ঠিক বলছি? হ্যালো? হ্যাঁ, না, না, আমি সুস্থ থার্ড ইয়ারকে জিজ্ঞেস করেছি, তোকে না। বোধা ছাড়া বাকিদের কেউ বল। আগে সি প্লাস প্লাস শেখা থাকলে অনেক সুবিধা হতো। হ্যাঁ স্যার, তুই জাভা আছিস শিখতে এখানে? অনেক স্ট্রাগল করতে প্রচুর হচ্ছে। কষ্ট, প্রচুর স্ট্রাগল করতে হয়। স্যার, বলো। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো এ বাবা। আপনি ক্লাসটা মানে কখন শেষ করবেন? আর একটু পরে 11টার মধ্যে ছেড়ে দেবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কনফার্ম। 11:30 12টা বাজাবো না, ওটা পরীক্ষার আগে। হুম, এখন না। না স্যার, কাল কলেজ আছে তো ওই জন্য জিজ্ঞেস করলাম। তাই বলছি, এতক্ষণ কিছু জিজ্ঞেস করলি না। যাই হোক, পড়ার পর মেসেজ করবো। হ্যাঁ, কোন দিন কি হয় এই স্যার, আমার ব্যাপারটা নিয়ে একটু প্রোগ্রামে কথা একটা বলে নিচ্ছি। প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না কোথায় প্রবলেম হচ্ছে। কথা শুনতে? না না, আমি কোড করছিলাম, আর আপনি যেগুলো করছেন সেগুলোই করছিলাম, কিন্তু একটা আমি বুঝতে পারছি না, অ্যান্সার ঠিকঠাক আসছে না অ্যাডিশনাল। কোন কম্পাইলারে করছিস বল? ভিজুয়াল স্টুডিও। সবার তো কথা একই তো, বিজয় সুরে আমি রান করে দেখিয়ে দিতে পারি, হতে পারে। পাঠাস আমাকে ছবি তুলে, প্রোগ্রামটাকে বোঝাই। আউটপুট তো তুই দেখে বুঝতেই পারছিস, আউটপুট চলে এলো। অ্যাকচুয়ালি একটা সিম্পল ট্রিক্স বলে দিই, শুনে নে। এটা শুধুমাত্র সি প্লাস বলে না, সি প্লাস প্লাস যাওয়া যে কোনো প্রোগ্রামিং ট্রিক্স। আমি কি করতে চাইছি সেটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। আমি অ্যাডিশন নামে একটা ক্লাস নিলাম। অ্যাডিশন নামে একটা ক্লাস নেওয়ার পর ভালো করে বুঝবি, এই ক্লাসকে মধ্যে আমি দুটো জিনিস রেখেছি। একটা হলো ডেটা পার্ট। ডেটা পার্টে আমি রেখেছি এ, বি, সি। কোনো অসুবিধা বুঝতে? হ্যালো? আরেকটা রেখেছি আমি ফাংশন পার্ট, দুটো ফাংশন রেখেছি। একটা ফাংশন লজিক, লজিক ফাংশনের মধ্যে আমি কি কাজ করেছি, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আরেকটা আমি ফাংশন নিয়েছি ডিসপ্লে। ডিসপ্লে ফাংশনের মধ্যে আমি কি করেছি, সিটা আউটপুটে দেখিয়ে দিচ্ছি। এইটুকু বোঝা গেল সবার? হ্যালো? কি রে? হ্যাঁ স্যার। এইবারে আমি এই ক্লাসটার একটা অবজেক্ট বানিয়েছি, অ্যাডিশন ক্লাসের অবজেক্ট। অ্যাডিশন ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি। কি অবজেক্ট বানিয়েছি? A1। তাহলে A1 দিয়ে আমি কি কি অ্যাক্সেস করতে পারবো? A1 ডট এ করলে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো, A1 ডট বি করলে বিটাকে অ্যাক্সেস করতে পারবো, A1 ডট সি করলে সিটাকে অ্যাক্সেস করতে পারবো, A1 ডট লজিক করলে লজিকটাকে অ্যাক্সেস করতে পারবো, A1 ডট ডিসপ্লে করলে ডিসপ্লেটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে ইউজিং দ্য অবজেক্ট উই ক্যান অ্যাক্সেস এনি ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ এনি ফাংশন অফ দ্য ক্লাস। এইটুকু বোঝাতে পারছি? হ্যালো? কি রে, বুঝলি? তাহলে এখানে একটা লজিক নামে ক্লাস আছে, আরেকটা ডিসপ্লে নামে ক্লাস আছে। একটা লজিক নামে লজিক না, সরি, একটা লজিক নামে ইউজার ডিফাইন ফাংশন আছে, একটা ডিসপ্লে নামে ইউজার ডিফাইন ফাংশন আছে। আর টোটাল জিনিসটা হলো আমার ক্লাস। টোটাল জিনিসটা হলো আমার ক্লাস। যখন আমার কাজ শুরু হবে, 1 নাম্বার লাইন এটা শুরু হলো, 2 3, যেই 3 হলো, এই 3-এর সঙ্গে সঙ্গে অ্যাডিশন ক্লাসের একটা
কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হয়ে যায়। এটাকে পরের দিন বোঝাচ্ছি। 4, 5, 6। তারপর আমার কোথায় চলে আসে? এই 7 নাম্বার লাইনে চলে আসে। 7 নাম্বার লাইন থেকে কোথায় চলে যায়? এই লজিক্যাল লাইনে চলে যায় 8। এটা অটোমেটিক্যালি ডিফল্ট এক্সিকিউট হয়ে যায়। হয়ে যায় মানে এটা 8 নাম্বার লাইন পড়ে নেয় 8। 8 থেকে 9, 9 থেকে এই 10 হলো, এ আর বি এর ভ্যালুটা ওইখান থেকে পড়ে নিল। এতে কত হলো? 5। আর বি তে কত আছে? 10। সি এর মধ্যে কত গেল? 15। তাহলে সি তে কত গেল? 15। 10 নম্বর লাইন থেকে 11, 11 থেকে ও সোজা চলে গেছে কিন্তু 12 নম্বর লাইনে। এই 12 নম্বর লাইন থেকে ডিসপ্লে যখন করছি, কলিং ফাংশন 12 থেকে ডিসপ্লেটা 13 নম্বর লাইন কাজ হচ্ছে। এটা 14, এটা 15 নম্বর লাইন, দা অ্যাডিশন উইল বি 15 দেখিয়ে দিল। নর্মাল বাইরে লেখা মানে ভ্যালু অফ ভেরিয়েবল বোঝায়। ভ্যালু অফ ভেরিয়েবল বোঝায়। এটা 16 নম্বর লাইন। এখান থেকে চলে গেল এই এটা 17 বলতে পারি, 16 পর 17টা শেষ করে দে। 17 ব্যাক করে চলে গেছে 18, 19। বোঝাতে পারলাম? হ্যালো, এইবার বল হ্যাঁ, কার স্যার। কোথায় কি ডাউট আছে? কি রে বল। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, ওটাই সেম করেছি বাট আমার অ্যান্সার 0 আসছে, এখানে বুঝতে পারছি না। ইরোরও হচ্ছে না, রান হচ্ছে খুব। ওটা এই এক্সটেনশনটা একটু চেক করে নে, বুঝলি? প্রোগ্রামটা আরেকটা নিউ ফোল্ডারে রিনেম করে সেভ কর, চলে আসবে। এটাকে আমি আরেকটা অবজেক্ট দিতে পারতাম A2, আরেকটা অবজেক্ট দিতে পারতাম A2। তাহলে A1 তো গল্প শেষ। তাহলে A2 ডট লজিক, লজিক। আর এটা হলো A2 ডট, সঙ্গে সঙ্গে আবার চলে এলো ডিসপ্লে। তাহলে আমার দুবার আউটপুটটা দেখাবে। যতগুলো খুশি অবজেক্ট বানাতে পারি। একটা 4 চাকার গাড়ি যদি একটা ক্লাস হয়, তার যতগুলো খুশি চাবি থাকতে পারে। আমি ইচ্ছা মতো বানাতে পারি চাবি, 10টা চাবি বানাতে পারি। চাবিকে যদি অবজেক্ট ধরি, দেখ অ্যাডিশন উইল বি দুবার দেখাচ্ছে 15। বোঝাতে পারলাম? হ্যালো, পুরো লাইন দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল ফ্রন্ট স্ল্যাশ করলে ওটা কমেন্ট ইন হয়ে যায়। ওকে, নেক্সট আর একটা প্রোগ্রাম করাচ্ছি, দেখে নে। প্রোগ্রামটা হলো আইনক্স। আইনক্স হলো ক্লাস নেম। আইনক্স এর মধ্যে একটা 3টে হল আছে। এটা স্ক্রিন 1, এটা স্ক্রিন 2, এটা স্ক্রিন 3। বোঝাতে পারলাম? হ্যালো, কিরে? স্ক্রিন 1-এ, স্ক্রিন 1-এ পাঠান চলছে, না জওয়ান চলছে। স্ক্রিন 2-তে মানুষ চলছে, মুভি নেম। আর স্ক্রিন 3-তে কিছু একটা বলে দে, ব্যোমকেশ চলছে। ওকে, তুই টিকিট কাউন্টার থেকে, টিকিট কাউন্টার হলো মেইন ফাংশন, মেইন ফাংশন। এটা হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে যখন তুই টিকিট কাটবি, যদি তুই S1 কে কল করিস, S1 কে কল করিস, তাহলে তুই দেখতে পাবি আউটপুটে S1 এর টিকিট কাটিস, তাহলে তুই দেখতে পাবি পাঠান সিনেমা, এই পাঠান না, জওয়ান সিনেমাটা, জওয়ান সিনেমাটা। যদি S2 তে কল করিস, তাহলে তুই দেখতে পাবি বল মানুষ সিনেমাটা। আর যদি S3 তে কল করিস, তাহলে তুই দেখতে পাবি ব্যোমকেশ সিনেমাটা। ওকে, বোঝাতে পারলাম? হ্যালো, কি রে, প্রোগ্রামটা বোঝাতে পারলাম? হ্যাঁ, S1 করলে আমি S1 এ চলে যাব, S1 এর টিকিট কাটলে, S2 টিকিট কাটলে আমি এই হলে ঢুকে যাব। আর S3 টিকিট কাটলে, এটা যে রিয়েল লাইফে কতটা অ্যাপ্রোপ্রিয়েট এটা আমি আর কাউকে বোঝাচ্ছি না। আমার ধরে নেওয়া হচ্ছে তোরা কেউ না কেউ একবার হলেও আইনক্সের মতো হলে গিয়ে সিনেমা দেখেছিস। এমন কেউ আছে যে জানে না আইনক্সে হল থাকার কথা নয়?
স্যার বলো। স্যার বলো। বলছি যে সি প্লাস প্লাসে কোনো ভেরিয়েবলে যেটা কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি তার ডিফল্ট ভ্যালু কি আসে? ডেটা টাইপ বলতে হবে তো, ইন্টিজার হলে 0, ডেটা টাইপ ক্যারেক্টার হলে 1। বুঝতে পারছি। ওটা তো ডেটা টাইপ বলতে হবে। যেহেতু ক্র্যাশ কোর্স সেহেতু থিওরিটার উপর থেকে প্র্যাকটিক্যালের উপর বেশি জোর দিচ্ছে, কিন্তু থিওরিটা মুখে বললে যাবো, বুঝলি? এই হলো কথা। সি এর মতো যা এখনো পর্যন্ত যা কিছু পড়েছি সব সি এর থিওরির সঙ্গে মিল আছে। আইনক্স এর মধ্যে কি কি করবো বল? ভয়েড s1 নামে একটা ইউজার ডিফাইন মেথড করে দিলাম। হ্যাঁ, কিচ্ছু নেই প্রোগ্রামটা। ইউজার ডিফাইন ফাংশন s1 কন্ট্রোল সি s2 s3 s2 s3। আমি মোটামুটি যে মুভি নামগুলো বললাম সেগুলো সব পুজোতে এবছরই রিলিজ করবে। ব্যোমকেশ তো আর কোনো কিছু হয় না, ও সবসময় রিলিজ করতে আছে। আরে কারো কোনো অসুবিধা বুঝতে? হ্যালো, ইন্ট মেন, ইন্টের জন্য রিটার্ন 0 আমি করলাম। আইনক্স এর আমি একটা অবজেক্ট বানালাম obj1 আইনক্স টিকিট। তাহলে টিকিট ইজ দ্য অবজেক্ট অফ আইনক্স ক্লাস। আইনক্স ক্লাসের অবজেক্ট হলো টিকিট। টিকিট ডট এই সবকটা ডিফল্ট তো প্রাইভেট হয়ে যাচ্ছে, আমি এটাকে শুধু পাবলিক বলে ডিক্লেয়ার করে দিয়েছি, ঠিক আছে? যেহেতু প্রাইভেট হচ্ছে তাই আমায় অ্যাক্সেস করতে দিচ্ছিল না, বুঝতে পারলি গল্পটা? হ্যালো, কিরে? হ্যাঁ যেহেতু প্রাইভেট ছিল তাই আমাকে, প্রাইভেট যদি হয় ক্লাস ফাংশন গুলো, ক্লাস ইউজার ডিফাইন ক্লাস ফাংশন গুলো যদি প্রাইভেট হয়ে যায় তাহলে আমাকে অ্যাক্সেস করতে দেবে না। প্রাইভেট এতটাই সিকিউর, ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেসই করতে দেবে না। স্যার অনেকটা, প্রজেক্টটা দিচ্ছে না তো। হ্যাঁ, ওই জন্য আমি পাবলিক করলাম। এবার আমি কি করছি, s1 টিকিট ডট, দেখ অটোমেটিক্যালি চলে আসছে s2 টিকিট ডট s3 কন্ট্রোল s, রান করা। সবকটাতেই আমি একটা করে এন্ডেল করে দিলাম। এটাকে পরে আমি আরো সুন্দর করে সাজাবো, যেখানে কেস টুল মানে সুইচ কেসটা অ্যাড করবো, তাহলে আরো সুন্দর মেনু টেনু অপশন দেবে। স্যার হুম, এখানে পাবলিক বলতে এখানে পাবলিক কোনটা কোনটা এখানে পাবলিক হচ্ছে, কোন কোন ভয়েডটা? পাবলিক তো টোটালটাকেই নিয়ে নেওয়ার কথা। ওরিয়েন্টেশন তো দেওয়া লাগবে, মানে ওই ইয়েটা কি বলে অ্যালাইনমেন্ট, সরি। অ্যালাইনমেন্টের উপর নির্ভর করবে না, এটা অ্যালাইনমেন্টের উপর ডিপেন্ড করবে না। s1 s2 s3 সমস্যা করার তো কথা নয়।
মাইনাস আর টিকিটটা S1 S2 S3 পরপর কল করে যাওয়ার কথা। ওপরে কি কিছু দিইনি? ওফো, কি অদ্ভুত প্রোগ্রামার। হ্যাশ ইনক্লুড, আমি তো কিছু কপি করেছি। iOS, হ্যাঁ রে, এটা কে দেবে রে? ছি ছি, কোনো মানে হয়? বেকার এত চিন্তা ভাবনা করে। একটু বুঝিয়ে দিই প্রোগ্রামটা। হ্যালো, কি রে? এটা হলো পুরো ক্লাসটা। দিস ইজ মাই ক্লাস। এই জিনিসটা হলো আমার পুরো ক্লাসটা। ঠিক আছে, লাল কালিটা হলো ক্লাস। তার মধ্যে ইউজার ডিফাইন ফাংশন গুলো একটা নিয়েছি সবুজ, একটা নিয়েছি আমি নীল। স্যার এখানে সুইচ কেস চলে তো? সব চলে একদম। আর এটা নিয়েছি খয়েরি। এবার আমি যখন অবজেক্টটা বানিয়েছি, মেন ক্লাসটা কালো আছে, কালো থাক, কোনো ক্ষতি নেই। যখন আমি অবজেক্টটা বানিয়েছি, ক্লাস অবজেক্টটা আমি বানিয়ে নিয়েছি। ওটা ধরে নিয়ে আমি বানিয়েছি হলো গিয়ে, আর কোনো কালি তো পাচ্ছি না, গোলাপি কালার, তো বাবা দেখা যাবে না। এরকম বেগুনি কালার। এবার এটা হলো যখন আমি কল করছি, এটা সবুজ, মানে সবুজটাকে কল করছে, গ্রিনটাকে। এটা হলো ব্লু, মানে ব্লুটাকে কল করছে। আর এটা হলো গিয়ে চকলেট কালার, মানে তারা চকলেট কালারকে কল করছে। ওকে, এইটুকু বোঝা গেল। এবার এটাকে আমি একটু স্ক্রিনিং করে দিতে পারি আর একটু বেটারমেন্টের জন্য। এটা হলো আমার পুরো ক্লাসটা, এটা হলো আমার ফুল ক্লাসটা। ওকে, ক্লাসের মধ্যে আমার তিনটে পার্ট আছে। একটা হলো গ্রিন কালির পার্ট, গ্রিন হলো এইটুকু পার্টটাকে আমি গ্রিনটাকে কে অ্যাক্সেস করতে পারবে? গ্রিনটাকে শুধু অ্যাক্সেস করতে পারবে এই টিকিট পার্টটা। হলো এটা। নেক্সট হলো গিয়ে ব্লুটাকে আমাকে কে অ্যাক্সেস করতে পারবে? ব্লুটাকে আমার অ্যাক্সেস করতে পারবে এস টুটা। আর তারপর আমাকে ওই রেড বা চকলেট কিছু একটা নিই। তারপর হলো 3 নাম্বার মেথডটাকে আমাকে কে অ্যাক্সেস করতে পারছে? 3 নাম্বার মেথডটাকে আমার অ্যাক্সেস করতে পারছে হলো এই পার্টটা। ওকে, নেক্সট টোটাল প্রোগ্রাম এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে? লাইন নাম্বার 1, 2, 3 থেকে যদি 3 থেকে অটোমেটিক একটা 4, 5, 6
এই 3টে লাইনের একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা আমরা পরে আসছি। কনস্ট্রাক্টর অবশ্যই কি ধরনের কনস্ট্রাক্টর? ডিফল্ট কনস্ট্রাক্টর অফ আইনক্স ক্লাস। আইনক্স ক্লাসের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাচ্ছে। 7 নাম্বার লাইন টিকিট থেকে চলে যাচ্ছে, ও 7 নাম্বার লাইন থেকে কোথায় গেল? ওফো, 8-এ চলে গেল। 8, 9, 10, 11। 11 থেকে ঘুরে আবার চলে এসছে 12 নাম্বার লাইন। 12 নাম্বার লাইন থেকে এখন আবার S2 কে কল করছে। 12 থেকে চলে গেছে এই 13 নাম্বার লাইন। এটা 14, এটা 15 কাজ করছে, এটা 16 কাজ করছে। ও 16 থেকে কিন্তু আবার ব্যাক করে চলে এসছে 16 to 17। 7 নাম্বার লাইন থেকে আবার কল করছে কোথায়? 18 কে, 18। এটা 19, এটা 20, এটা 21। 21 থেকে ও আবার ব্যাক করে চলে গেছে 22 হয়ে, ব্যাক করে 23 হয়ে 24। বোঝা গেল? তাহলে আমাকে আউটপুটটা কি দিচ্ছে? একবার দিচ্ছে ওয়েলকাম টু জাওয়ান মুভি, এক ওয়েলকাম টু মানুষ মুভি, ওয়েলকাম টু ব্যোমকেশ মুভি। বোঝাতে পারলাম এক্সিকিউশন? হ্যালো, কি রে? হ্যাঁ স্যার। এতটা আজকের মতো থাকলো। দাঁড়া 1 মিনিট, রেকর্ডিংটা একটু বন্ধ করে দিই।